বন্ধুরা, আমরা এই গল্পের শুরুতেই দেখতে পাই যে একটা ক্ষুধার্ত মেয়ে এই দোকানে চলে আসে। এই মেয়েটির নাম ছিল মিনা এবং দোকানদারের নাম ছিল জুই। এই মেয়েটি বলে তাকে খাবার দেওয়ার জন্য। জুইয়ের দোকানে অন্য একটি কাস্টমার আসায় জুই খাবার দিতে পারে না। তখন সেই মেয়েটি খাবার চুরি করে নিয়ে চলে যায়। জুইও তার পিছে তাড়া করতে থাকে। অন্যদিকে মিনা তার বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে পৌঁছানোর পরে মিনার সৎ মা মিনাকে বলে যে তুই এতক্ষণ কোথায় ছিলি। তখন মিনা বলে আমি একটু বাইরে ছিলাম। তখন মিনার সৎ মা দেখে যে মিনা খাবার চুরি করে এনেছে এবং তাকে বকাবকি করতে থাকে। আসলে মিনার সৎ মা মিনাকে খুবই বকাবকি করতো এবং ক্ষুধার্তে পেটে রাখতো। মিনা তখন বারবার বলছিল যে মা আমার খুব খিদে পেয়েছিল তাই আমি খাবার চুরি করে এনেছি। এদিকে জুই লুকিয়ে লুকিয়ে সব কথাই শুনে ফেলে। জুয়েরও এই পৃথিবীতে কেউ ছিল না, তাই জুয়ের মন খারাপ হতে লাগলো। মিনাদের বাসায় যখন জুই চলে আসে তখন মিনা তো খুবই ভয় পেয়ে যায়। জুই লুকিয়ে লুকিয়ে সব কথা শোনার পরে জুয়ের ক্লিপটা তাকে দিয়ে দেয়। জুই তার সৎমাকে বলে দেয় যে জুয়ের দোকানে মিনা কাজ করেছে তাই তার বাড়ি ফিরতে দেরি হয়েছে। এদিকে জুই আবার মিনার হাতে কিছু টাকা দিয়ে চলে যায়। চলে যাওয়ার সময় মিনা তাকে পিছ থেকে ডাকে এবং জুইকে বলে আমার খুবই ক্ষুধা লেগেছিল এই জন্য আমি চুরি করে খাবার খেয়েছি। তখন জুই বলে সমস্যা নেই, তুমি আমার বেকারিতে প্রতিদিন যেও। এদিকে মিনা আবার স্কুল শেষ করে জুইয়ের দোকানে চলে আসে এবং জুই মিনাকে মিনার পছন্দ মতো কাজ করতে বলে। এইভাবে মিনা অনেকদিন জুইয়ের বেকারিতে কাজ করে। জুই মিনাকে নিজের মেয়ের মতো ভাবতে শুরু করে এবং মিনার জন্য একটি পুতুল বানানো শুরু করে দেয়। একদিন যখন জুই মিনাকে খাবার খেতে দেয় তখন তার হাতে দেখে লাল হয়ে আছে, কিন্তু মিনা সত্যিটা বলতে চায় না। এদিকে জুই আবার বলে যে সত্যি কথা বলো। তাই মিনা শেষে বলেই দেয় যে তার সৎমা তাকে প্রতিদিন মারে বেকারিতে আসার জন্য। জুই মিনার জন্য খেলনাগুলো নিয়ে আসে এবং মিনা খুবই খুশি হয়ে যায়। এদিকে জুই মিনাকে নিজের মেয়ের মতো ভাবতে থাকে এবং মিনাও তাকে নিজের মায়ের মতো ভাবতে থাকে। এইভাবে অনেকদিন কেটে যায় এবং মিনার যখন কোনো কিছু হতো তখন জুই খুবই কষ্ট পেত। মিনার সৎমা মিনাকে খুবই মারতো। তারপরেও মিনা জুইয়ের দোকানে লুকিয়ে লুকিয়ে চলে আসতো। মিনা ওই দিন কাজ শেষ করে বাসায় যাওয়ার পরে আর কোনোদিন বেকারিতে আসে না এবং জুই মিনাকে খুঁজতে যায়। তখন মিনার সৎমাকে জুই জিজ্ঞেস করে যে মিনা কোথায়। তখন মিনার সৎমা উত্তর দেয় যে আপদ বিদেয় হয়েছে, আমি মিনাকে তাড়িয়ে দিয়েছি। জুই বেকারিতে ফিরে আসে এবং মিনার ছোট্ট ডায়েরিটি চেক করতে লাগে। সেই ডায়েরিতে মিনা লিখে গিয়েছিল যে সে কেন বাড়ি থেকে চলে গেল। মিনা সেই ডায়েরিতে লিখেছিল যে মা আমি আপনাকে খুবই ভালোবাসি, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, তবুও আমার চলে যেতে হচ্ছে। আমি যখন আমার বাসায় যাই তখনই আমার সৎমা আমাকে মারে এবং আমার উপর নির্যাতন করে, এই জন্য আমি বাসা থেকে চলে যাচ্ছি। আমি প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আপনি আমার মা, আমার এই পৃথিবীতে কেউ নেই, তাই আমি অনেক দূরে চলে যাচ্ছি। আজকে আমি অনেক দূরে ভিন্ন একটা শহরে ট্রেনে করে চলে যাব। এই ডায়েরিটি পড়ার পরে জুয়ের অনেক খারাপ লাগতে থাকে এবং মিনার কথা মনে হতে থাকে। মিনার কথা মনে হওয়ার কারণে জুই অনেক কষ্ট পেতে থাকে। জুই ভাবতে থাকে যে মিনার সঙ্গে তার একবার হলেও দেখা করতে হবে। জুই তখন তার স্পেশাল কেক নিয়ে সেই স্টেশনের দিকে চলে যেতে লাগে এবং অনেকক্ষণ দৌড়ানোর পরে সেই রেল স্টেশনে পৌঁছে যায় আর এইদিক ওইদিক তাকিয়ে শুধু মিনাকে খুঁজতে লাগে। মিনাকে খুঁজতে খুঁজতে হঠাৎ জুইয়ের পিছনে জামা ধরে কেউ একটা টানে। জুই যখনই পিছনের দিকে তাকায় তখনই দেখে যে মিনা তাকে ডাকছে এবং জুই অনেক খুশি হয়ে যায়। তুই বলে যে মা তুই কোথায় গিয়েছিলি, আমার তোকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। তখন জুই মিনাকে স্পেশাল কেকটা দেয় এবং খেতে বলে। জুই বলে কেকটা অনেক মজা হয়েছে, তুমি এটা খেয়ে নাও। এদিকে আবার মিনার ট্রেনের সময় হয়ে যাচ্ছিল। জুইয়ের বারবার মনে হচ্ছিল যে মিনাকে তার কাছে রাখার জন্য। মিনা জুইকে অনেক কষ্টদায়ক একটি বিদায় জানিয়ে চলে যেতে লাগে। জুই বারবারই মিনার দিকে তাকিয়ে থাকে। মিনাও চাচ্ছিল না যে তার মাকে ছেড়ে কোথাও যেতে। মিনা দৌড়ে এসে জুইকে জড়িয়ে ধরে এবং শেষে মিনা আর জুই অন্য শহরে চলে যায় আর তাদের বেকারি চালাতে শুরু করে দেয়। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই চ্যানেলে এইসব ভিডিও পাবে।